নানা ব্যভিচার অচলা হইয়া থাকি বলো কি প্রকার। দেবী বাক্য শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, নারী প্রতিতুষ্ট তুমি হইবে কেমনে। দেবর্ষির বাক্য শুনি চিন্তিতা কমলা, মধুর বচনে তারে হৃদয় করিলা। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, নরদুঃখ পায়ে ঘুচাবো এখনে। উপদেশ দাও তুমি মোরে নারায়ণ, যাহাতে নরের দুঃখ হয় বিমোচন। মন দিয়ে শোনো প্রিয়ে আমার বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। দেখতে পাচ্ছ 9:05, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো চাটা খেয়ে নিই, চা নিয়ে এসেই আমি তোমাদেরকে ইন্ট্রো দিই। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর সকালে আমরা মুড়ি কেন দুটো খাই জানো? গ্যাসের ডাক্তার বলে দিয়েছে যে প্রথমে আগে মুড়ি, তারপরে বিস্কুট খেতে ইচ্ছা করলে খাবে। চলো। ডাক্তার বলেনি খালি পেটে থাকতে? শুরু তো আজকে রান্না করব কি কি সেটাও দেখাবো, চলো। এত গরম পড়েছে, ডাক্তারকে বলো রান্না করতে। এখন আর ওয়াক করতে যেতে পারছি না জানো তো। কি পাখি গো এই দুটো? হ্যাঁ, বন্ধুদের ডাকাই, দেখতে পারবে কিনা জানি না। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, দেখতে পাওয়ার তো কথা। দেখো দুটো পাখি একসঙ্গে জোড়া বসে আছে। শালিক যদি হয় তাহলে তো খুবই আনন্দ। বুঝতে পারছি না কি পাখি, কি পাখি দেখো না গো, মাথায় ঝোঁটন আছে। আমার মাথায় তো ঘুরবো নাকি? ওনার মাথায় ঝোঁটন আছে বলছে। চলো বক বক করবো না আর ফালতু, তাই না বলো?
বাড়ির নাম কি? তোমায় কি বলে ডাকে সবাই? বলে দাও। বলো। দাদাকে জিজ্ঞেস করছে। কি কি নাম তোমার? দুদিন নাম? ঘুরতে বাবা। ওর নাম ওই। ও, তুমি নাকামো করবে, ওরা দেখবে। দেখো ওর নাকামো, দেখো আর কি করবো বলো। ওই দেখো। এটা আমি না চকের দোকানে পাচ্ছি, এইভাবে পাচ্ছি। যাই হোক, সেটা দেখে আমার মনে হয়েছিল যে আমি একদম করবো, তো হয়ে ওঠেনি, জানো তো। এবার সব রকম সবজি থাকলে তবে তো ভালো লাগবে করতে, বলো। তো যাই হোক, তো এইভাবে রান্নাটা সাজিয়ে নেওয়ার পর আমি একটা বেলা এইভাবে কেটে নিয়ে আমি তোমাদের আগে দেখিয়েছি। আমার চাটুটা না এটুকু, চাটুটা পেলাম না, হ্যাঁ, তার জন্য একদম গ্যাস কিন্তু একদম স্লো। আজকে আমার লেট হয়ে গেছে, জানো তো, ছেলে অফিস যাবে, আবার আমার কর্তারও খেতে দেরি হয়ে যাচ্ছে। এটা চাটুটি বেশ ভালো হয়, এটাতে হাত তুলে দেওয়া সম্ভব না। ঠিক আছে, হয়ে গেল। তোমার বাবা কোথায় গো? ও, বাবাকে বলো তো, বল টিফিন দিয়েছে। কি গো? হ্যাঁ, কাদা হয়ে গেছে ঘুমিয়ে। বন্ধুরা দেখো, সোনা আমার সাথে শাক বাচ্ছে। কতগুলো বেচেছো দেখিয়ে দাও তো মা। ওই দেখো, এই দেখো, এক ঝুড়ি শাক বেচেছে, দেখো। আবার আমাকে বলছে চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, হয়ে গেছে। ওই দেখো কাঁদছে, দেখো নাকে কাঁদছে। আমার দিকে সোজা হয়ে বসবে, শুনছো? দেখো কত শাক বেচেছে, দেখো। তোমরা খাবে পাট শাক ভাজা বন্ধুরা? তাহলে চলে এসো আমার বাড়িতে। বলে দাও মা, বলে আমার আমের হাতে শাক ভাজা খাবে। আমার আম খুব ভালো রান্না করে। এগুলো ফেলে দেবো, এগুলো লাগবে না। আমি ওই তরকারিটা দেখে আসি, বন্ধুদের সঙ্গে শেয়ার করে আসি, এসে তারপরে আবার এই শাকটা বাজবো। এইটা দেখো, এইটা বাজবো, ঠিক আছে? হ্যাঁ, আমার বাড়িতে শাক দিয়ে যায় একটা বুড়ি, জানো। আমি শাক খেতে ভীষণ ভালোবাসি। আর আমি এখানে কি করছি দেখো, ফ্রিজ পরিষ্কার করছি। এই দেখো, রান্না করতে করতে খুব কোমরে ব্যথাটা লাগছে, মনে হয় ঠান্ডা লেগেছে বোধহয়। এই দেখো, ফ্রিজ পরিষ্কার করছি, গামছা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দেখো, এইবার এসে পরিষ্কার করব। আর ব্যাক ক্যামেরায় দেখাই ওইগুলোকে। ও নাতনি এখানে টয়লেট করে আর এখান দিয়ে স্লিপ করে, জানো তো। তার জন্য আবার আমার কর্তা এখানে ব্লিচিং দিয়ে রাখলো। আর ওই দেখো, ফ্রিজের জিনিসগুলো আমি ওখানে জল দিয়ে এসেছি। রান্না হয়ে গেলে আমি ওগুলো পরিষ্কার করব আর এইগুলো পরিষ্কার করব। আর আমার সোনা দেখো শাক বাজা, দেখো, দেখছো? দেখো, ওই দেখো, ওই দেখো। চা না গো মাসি, তাও একবার দেখি, দাঁড়াও। হ্যাঁ, নেই বলছি, তাও আবার দেখি। রান্না আমার কমপ্লিট বন্ধুরা। এটা আমার পুচু সোনার। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মা, দেখাচ্ছি। এটা মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর এইটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শুক্তো। আর এই যে ভাত। দাঁড়া, কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ? বলবি না? তার মানে তুমি পচা মেয়ে, তাই বলবে না। হ্যালো বন্ধুরা, এই যে সাদা এই যে প্লেটটা লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পুরনো বন্ধু তাদের অফুরন্ত ভালোবাসা। গুড নুন।